আপনারা কি চান না যে এই সমাবেশটা বিএনপির কর্মসূচি থেকে বড় হোক? একসময় পুরান ঢাকার গলিতে ওয়ার্ড কাউন্সিলর পদে দাঁড়িয়ে শোচনীয়ভাবে হেরে গিয়ে আওয়ামী আমলে হাতে পেয়ে যান আলাদিনের চেরাগ, যার উত্থানের পেছনে কাজ করে কোটি কোটি টাকার দুর্নীতির জমাট আস্তরণ। বলছিলাম সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের কথা। গত ১৫ বছরে আওয়ামী পরিচয় প্রভাব খাটিয়ে গড়েছেন সম্পদের পাহাড়। তার অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় ৫৫ গুণ, এমনকি বিদেশে অর্থ পাচারেরও প্রমাণ মিলেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে। ১৯৬৯ সালে ছাত্র রাজনীতিতে যুক্ত হওয়া কামরুল ধীরে ধীরে আওয়ামী রাজনীতির কেন্দ্রে ঢুকে পড়েন। কিন্তু মূল উত্থান শুরু হয় 1/11-এর সময়, যখন শেখ হাসিনার গ্রেপ্তারের পর আদালতের বারান্দায় নিয়মিত উপস্থিত তাকে বিশ্বস্ত নেতার তকমা এনে দেয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি কামরুল ইসলামকে। এরপর ২০০৮ সালে এমপি হন কামরুল ইসলাম। একে একে আইন প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী, খাদ্যমন্ত্রী, দলের সভাপতি মণ্ডলীর সদস্যও হন তিনি। কিন্তু ক্ষমতা পাওয়ার পরপরই শুরু হয় একের পর এক কেলেঙ্কারির অধ্যায়। আইন প্রতিমন্ত্রী থাকাকালে আদালত কেন্দ্রিক সব নিয়োগ ও বদলির মূল কেন্দ্র হয়ে ওঠেন তিনি। দুর্নীতির অভিযোগ ছড়ায় সাব রেজিস্ট্রার থেকে শুরু করে পিপিজিপি নিয়োগ পর্যন্ত। এসব নিয়োগে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগও আছে তার বিরুদ্ধে। আওয়ামী ক্ষমতার দাপটে খাদ্যমন্ত্রীর পদ বাগিয়ে নেয়ার পর দুর্নীতি পেশায় রূপ নেয় এই কামরুল ইসলামের। ২০১৫ সালে খাদ্যমন্ত্রী থাকাকালীন ব্রাজিল থেকে ৪০০ কোটি টাকার পচা গম আমদানি করে খাদ্য মন্ত্রণালয়। ঘটনা ফাঁস হলে সারা দেশে ওঠে সমালোচনার ঝড়। সামাজিক মাধ্যমে কামরুল হয়ে ওঠেন গমরুল নামে। কামরুল ইসলামের সম্পদের তালিকাও চমকপ্রদ। ঢাকার আজগর লেনে ৪ তলা বাড়ি, মিরপুরে ২টি ফ্ল্যাট, নিউ টাউনে ১০ কাঠা জমি, ২টি টয়োটা ল্যান্ড ক্রুজার, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, সবই জ্ঞাত আয় বহির্ভূত। অথচ ২০০৮ সালে যার সম্পদ পরিমাণ ছিল মাত্র ৮ লাখ টাকা, তার বর্তমান অস্থাবর সম্পদ আছে ৬ কোটিরও বেশি। শুধু নিজের নামেই নয়, স্ত্রী, সন্তান ও আত্মীয়দের নামেও গড়েছেন অঢেল সম্পদ। এমনকি বিদেশেও অর্থ পাচারের অভিযোগ রয়েছে কামরুল ইসলামের বিরুদ্ধে। শুধু দুর্নীতিই নয়, বিতর্ক রয়েছে তার মুক্তিযোদ্ধা পরিচয় নিয়েও। উইকিপিডিয়ার তথ্য বলছে ঢাকায় শান্তি কমিটি গঠনের অন্যতম সদস্য হাকিম হাফেজ আজিজুল ইসলাম তার বড় ভাই। মুক্তিযুদ্ধ চলাকালে কামরুল ইসলাম তার ভাইয়ের মালিকানাধীন প্রিন্টিং প্রেসে ম্যানেজার হিসেবে কাজ করতেন। সে সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ইবলিশের দিনলিপি নামে সাপ্তাহিক বিশেষ সম্পাদকীয় প্রকাশ করতেন তিনি। যার বড় ভাই ছিলেন শান্তি কমিটির নেতা, যার প্রেস থেকে ১৯৭১ সালে পাকিস্তানপন্থী প্রচারপত্র ছাপা হতো, সেই পরিবারের একজন কেমন করে বীর মুক্তিযোদ্ধা তালিকায় নাম লেখান তা নিয়ে আছে গুরুতর প্রশ্ন। মন্ত্রিত্ব ছাড়াও কেরানীগঞ্জ, হেমায়েতপুর, আমিনবাজার এলাকাগুলোতে তার ঘনিষ্ঠ নেতাকর্মী দিয়ে গড়ে তোলে আধিপত্যের রাজত্ব। হাট, বাজার, নদী খনন, স্কুলের উন্নয়ন, এমনকি কোরবানির পশুর হাট, সব জায়গাতেই ছিল কামরুলের নামের কমিশন। ক্ষমতা ও প্রভাবে বাড়তে থাকে তার দম্ভ। ভিন্ন মতকে দমন করা, প্রশাসনকে ব্যবহার করে প্রতিপক্ষ দমন, ঘনিষ্ঠজনদের দিয়ে দখলদার রাজত্ব কায়েম করতেন এই কামরুল ইসলাম। এই প্রভাবশালী নেটওয়ার্ক এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে সাধারণ মানুষ প্রতিবাদ তো দূরের কথা, মুখ খুলতেও ভয় পেত। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পলায়নের পরে আত্মগোপনে যান সাবেক এই খাদ্যমন্ত্রী। পরবর্তীতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।